এই হচ্ছে গুগল অ্যাডসেন্স। আমি প্রায়ই বলে থাকি গুগল অ্যাডসেন্স হচ্ছে সোনার হরিণ আর ইউটিউব হচ্ছে ডলারের খনি। তো এটা অ্যাডসেন্সের চিঠি, হ্যাঁ, ম্যানুয়ালি যেটা চিঠি আসে, ফিজিক্যালি যে চিঠি বা মেইল, সেটা অনেক কষ্টে হাতে এসে পৌঁছেছে। এটা আমার না, আমার এক ভাতিজার, সে নতুন চ্যানেল খুলেছে। তো এটা পেতে তার অনেক কষ্ট করতে হয়েছে, আমিও অনেক টেনশনে ছিলাম। দুইবার করে আমরা মেইল অর্ডার করেছি, তো আসতেইছে না। কারণটা হচ্ছে গ্রাম এলাকা। তো ঠিক আছে, তো ফাইনালি আসছে, পেয়েছি আমরা। আমি নিজে ব্যক্তিগতভাবে খুবই এক্সাইটেড। তো যাই হোক, ইউটিউব ডলারের খনি এবং গুগল অ্যাডসেন্স হচ্ছে সোনার হরিণ। কীভাবে, এটার প্রমাণ একটু পরেই দিচ্ছি। আগে আমরা এই সিটির কী কাজ সেটা আগে দেখাচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখেন। হ্যাঁ, সিটিটা ছেড়ো, খোলো সিটিটা। এই সিটির ভিতরে রয়েছে একটা পিন, 6 ডিজিটের একটা পিন। এই পিন যদি আমরা সেট আপ না করতে পারি, তাহলে আসলে এই যে যত পরিশ্রম, যত চেষ্টা, সব কিছুই বৃথা। অর্থাৎ এই ভেরিফিকেশনটুকু কমপ্লিট করতে না পারলে আমরা পেমেন্ট উত্তোলন করতে পারবো না। এই হচ্ছে পিনকোড 6 ডিজিটের। আমরা এই পিনকোডটি এখন সাবমিট করব আমাদের গুগল অ্যাডসেন্সে। এখানে অ্যাডসেন্স অ্যাকাউন্টে এখানে দেখা যাচ্ছে যে ভেরিফাই অ্যাড্রেস, এই জায়গায় ক্লিক দেব। ঠিক আছে, সব কিছুই আমরা মোটামুটি কমপ্লিট করতে পেরেছি। আমাদের শুধু এখন এই জায়গায় পিন নাম্বারটা দিতে হবে। তো দাও, পিন নাম্বারটা বসায় দাও। এখন সাবমিট বাটনে ক্লিক দাও। ব্যাস, কমপ্লিট, অ্যাড্রেস ভেরিফিকেশন সাকসেসফুলি কমপ্লিট। তো এইটা হচ্ছে সর্বশেষ ধাপ একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাবার। আর এই সর্বশেষ ধাপ আসতে আমরা সামনে যে কতগুলো ধাপ পার করছি, এই জার্নিটাই আসলে অনেকে করতে পারে না। মাঝপথেই বা একদম শুরুতেই অনেকে ম্যাক্সিমাম ড্রপ আউট হয়। অর্থাৎ 100-র মধ্যে 90% লোক আপনার এই প্রথম ধাপগুলোতেই আউট হয়ে যায়। তো যাই হোক, সেই কী ধাপ আমি সেটাও একটু পরে বলছি। তার আগে আপনাদের সঙ্গে যেটা কথা দিয়েছি একটু আগে, যে গুগল অ্যাডসেন্স হচ্ছে সোনার হরিণ আর ইউটিউব হচ্ছে ডলারের খনি। সেই ডলারের খনি কীভাবে আমি একটু দেখাবো, আপনারা একটু দেখেন জাস্ট। এই জায়গায় দেখেন, আমি তোমাকে যেখানে যেখানে ক্লিক করতে বলি তুমি করো। হ্যাঁ, মাউসটা রাখো তোমার কাছে। এখানে দেখেন, এই চ্যানেলের বয়স কিন্তু বেশি দিন না। এই চ্যানেলের বয়স মাত্র হচ্ছে প্রায় 2 মাসের কাছাকাছি, তো সামথিং কম বেশি আর কি। তো তাতে দেখেন চ্যানেলের মধ্যে টোটাল ভিউজ কতগুলো এসেছে, 4.5 মিলিয়ন ভিউজ। আর ওয়াচ টাইম হচ্ছে 164,000 ঘন্টা। সাবস্ক্রাইবার 10,000 প্লাস এবং $708। ভাবা যায়, মাত্র নতুন চ্যানেল, এখনও এটার গুগল অ্যাডসেন্স পেমেন্ট পাইনি। দ্যাট মিনস এ মাসেই হয়তো পাবো। আজকে কত তারিখ? 4 তারিখ, 11 তারিখে এটা পেয়ে যাব। অর্থাৎ প্রথম মাসেই কিন্তু এতগুলো ঢোকার, এর চেয়ে তো বেশি পরিমাণে অ্যামাউন্ট পাবো আর কি। তো এই জিনিসটা আমি একটু রিলোড দিয়ে দেখাতে চাই। অনেকে আসলে এই জিনিসগুলো বিশ্বাস করতে চায় না যে স্ক্রিনশট কিনা। রিলোড দাও। আর এটার নারী নক্ষত্র একদম দেখাচ্ছি আমি। এখানে ক্লিক করো। হয়েছে, ওয়েট করো। তো একটা চ্যানেলের কীভাবে হিসাব নিকেশ বোঝায়, বুঝতে পারবেন যে চ্যানেলের বয়স কেমন কী, তাই না? আমরা যদি যে এই জায়গায় ক্লিক করি, এই যে চ্যানেলের এখানে লাইফ টাইম দেওয়া আছে এই জায়গাটিতে, তার মানে জানুয়ারি 21 তারিখে এই চ্যানেলটার খোলার বয়স আনুমানিক। হ্যাঁ, আর এপ্রিলের এই পর্যন্ত, এপ্রিল 2 তারিখ পর্যন্ত এখানে অ্যানালিটিক্স আছে। এটা কত চলতেছে? মার্চ এপ্রিলের 4 তারিখ, অর্থাৎ 2 তারিখ পর্যন্ত এখানে অ্যানালিটিক্স শো করতেছে। তো আসলে মনিটাইজ তো আর প্রথম দিন থেকে হয় না। তো মনিটাইজ কত তারিখ থেকে হয়েছে এটা বোঝার জন্য রেভিনিউ ট্যাবে যদি আমরা ক্লিক করি, তাহলে বুঝতে পারবো যে চ্যানেলটার খোলার বয়স হচ্ছে এই জায়গায়। অর্থাৎ এই যে জানুয়ারি 21 তারিখ থেকে 2টা ভিডিও দিয়ে কত দিন পর্যন্ত আসছে সময়, অর্থাৎ ফেব্রুয়ারি 13 তারিখ পর্যন্ত। অর্থাৎ জানুয়ারির কত 21 আর ফেব্রুয়ারির 13, খুব বেশি না কিন্তু, 10-12 দিনের মধ্যে চ্যানেলটি মনিটাইজ হয়েছে। দেন এই জায়গা থেকে আর্নিং শুরু হয়েছে। দেখেন প্রথম দিনে, একদিনের আর্নিং $17।
জাস্ট খালি একবার খালি চিন্তা করেন যে একদিনে আপনার একটা চ্যানেল থেকে, তাও আবার সেটা নতুন চ্যানেল, তাও আবার সেটা কি ফুললি এআই রিলেটেড ভিডিও বা এআই দিয়ে বানানো A to Z, দেখেন সর্বোচ্চ আর্নিং $24 একদিনে করে, এরপর থেকে প্রতিদিন $13, $10, $24, $21, $20 অ্যাভারেজে এরকমভাবে চলতেই আছে। তারপরে এদিকে আস্তে আস্তে যদি আমরা দেখি সর্বোচ্চ আর্নিং এদিকে আবার আসছে, দেন $25 একদিনে করে এভাবে আর্নিংটা। এবং আজকে সর্বশেষ ডেটটা হচ্ছে এপ্রিলের 2 তারিখ। আশা করি বুঝতে পেরেছেন যে কি কারণে বলা হচ্ছে যে ইউটিউব ডলারের খনি। তো এটা অবাস্তব কিছু না, আর এটা ব্যতিক্রমও কিছু না, এর চাইতেও অনেকে আরও অনেক বেশি। এখানে মাত্র $708 দেখা যাচ্ছে যে একটা নতুন চ্যানেল মাত্র 1.5-2 মাস বয়সেই, এখনও অ্যাডসেন্সের মানে পেমেন্ট উত্তোলনই করা না, আজকেই আপনাদের সামনে কিন্তু ভেরিফাই করা হলো, ঠিক আছে। দ্যাট মিনস চ্যানেলটা একদম ফ্রেশ নিউ, তাতেই $708। এমনও অনেকের আছে যে প্রথম মাসে এরকম $7,000 পর্যন্ত আর্ন করার ক্যাপাবিলিটি আছে। এটা অবাস্তব কিছু না, যে কারো ক্ষেত্রে এটা ঘটতে পারে যদি আপনি সঠিকভাবে কাজ করেন এবং যদি ইউটিউবে যদি ভিউ আসে, ঠিক আছে। তো এখন ফুল অ্যান্ড ফাইনালি যে কথাটা, যে এই কষ্টের জার্নিটা মানে ধৈর্য সহকারে অতিক্রম করার পর এই যে আজকে পিন ভেরিফিকেশন লাস্ট পর্যায়ে আসলাম, এই পর্যন্ত আসতে পারার ধৈর্য আছে বিধেই কিন্তু এই সুফলটা একজন মানে উপভোগ করার সুযোগ পাচ্ছে। যদি কেউ এই ধৈর্যটুকু না রাখতে পারতো তাহলে কিন্তু এই ভালো দিনটা সে পাইতো না। তো কী কী স্টেপ থাকে, যেমন প্রথমে চ্যানেল খোলা থাকে, তারপরে চ্যানেলে ভিডিও আপলোড করা থাকে, মানে নিয়ম মাফিক কপিরাইট বা ট্রেডমার্ক বিভিন্ন ইস্যু ওগুলোকে অ্যাভয়েড করে বা ওই রুলসগুলো ফলো করে আপলোড করা, তারপরে ভিউজ আসা। ইউটিউবের একটা নর্মাল একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে মনিটাইজ পাওয়ার জন্য, যে 4,000 ঘন্টা ওয়াচ টাইম হইতে হবে, 1,000 সাবস্ক্রাইবার হইতে হবে, তারপরে মনিটাইজেশনের জন্য আবেদন করা, তারা 7 দিন 24 ঘন্টার মতো সময় নিতে পারে, যদি কোনো ধরনের ভুল পায় রিজেক্ট করে দিবে অ্যাপ্লিকেশন, যদি অ্যাপ্রুভ করে তারপরে আপনার অ্যাডসেন্স এর সঙ্গে যে এই যে বিষয়গুলো, ফোন নাম্বার ভেরিফিকেশন, ফেস ভেরিফিকেশন, ব্যাংক অ্যাড করা, ফাইনালি কিন্তু একদম এসে পিন ভেরিফিকেশন, যেটাকে অ্যাড্রেস ভেরিফিকেশন বলে, অর্থাৎ আপনি আসলেই একজন রিয়েল পারসন, আপনার একটা পরিচিতি আছে বা একটা আপনার আইডেন্টিফিকেশন আছে, এইটা ফাইনালি তারা প্রমাণ করার জন্য এই পিন ভেরিফিকেশনটা চায় বা অ্যাড্রেস ভেরিফিকেশন, সেটাও কিন্তু আমরা কমপ্লিট করতে পেরেছি। এখন শুধু মজা আর মজা, দ্যাট মিনস এখন প্রতি মাসে কিন্তু এই পেমেন্টগুলো অটোমেটিকলি ব্যাংকে চলে যাবে, আর কোনো এই ঝামেলার মধ্যে নেই। এখন শুধু কাজ হচ্ছে শুধু ইউটিউবে ভিডিও আপলোড করা, আগে নতুন অবস্থায় কেমন ভিডিও আপলোড করা হয়েছে সেটা ব্যাপার না, এখন ডে বাই ডে আরও ইমপ্রুভমেন্ট করা, ভালো ভিডিও তৈরি করা, আরও একাধিক চ্যানেল তৈরি করা। একটা চ্যানেল থেকেই যদি 1.5-2 মাসের আর্নিং যদি $700 আসে, একবার খালি চিন্তা করেন, এরকম যদি মাত্র 4-5টা চ্যানেল থাকে কারো, ঠিক আছে, তাহলে কিন্তু তার কোটিপতিতে বেশি দিন লাগবে না। তো যাই হোক, কথাটা আমি যেভাবে বলছি যে তুই মজা লাগতেছে, বাট এই কাজটা করাটা অনেক টাফ হয় প্রথম দিকে অন্তত। ধরেন এই চ্যানেলটা একবার কাজ হয়েছে, সো এই চ্যানেলে কিন্তু তেমন আর কোনো পরিশ্রম নাই, এখন শুধু নিয়ম বুঝে বুঝে অত বেশি ভিডিও দেওয়ার দরকার নেই, এখন মান্থলি একটা লিমিটেড কিছু ভিডিও দিলেই এনাফ, ঠিক আছে। কিন্তু নতুন চ্যানেলগুলোকে এই পর্যায়টা আনতেই অবস্থা খারাপ হয়। সো যদি কেউ পরিশ্রম করতে পারে তা সে তো সুফল পাবেই, এটাই স্বাভাবিক। তো যাই হোক, এই ইনফরমেশনগুলো কেন রেকর্ড করা বা কেন পাবলিশ করে, একটাই অর্থ যে নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম যারা আসলে পড়াশোনা করতেছে তাদের উচিত পাশাপাশি, যেহেতু বাংলাদেশের পরিস্থিতি খুব একটা ভালো না, জব বা অন্যান্য কাজের সেক্টর খুব একটা ভালো না, সেই জায়গায় যদি পড়াশোনার পাশাপাশি এগুলো করতে পারে, এটা কিন্তু পড়াশোনার পাশাপাশি করা যায়, ইউটিউবিংটা খুব কঠিন কিছু না। তাহলে মনে করা যাবে যে আসলে মাস্টার্স অনার্স কমপ্লিট হতে হতেই সে স্বাবলম্বী হবে, তারা চাকরির জন্য খোঁজাখুঁজি করতে হবে না। আর এটা যদি না করে ঠিক আসলে যে একটা মাস্টার্স শেষ করে একটা বেকার, শিক্ষিত বেকারের যে কী কষ্ট, এটা আসলে সেই উপলব্ধি করতে পারে, অন্য কেউ পারবে না। তো তরুণ প্রজন্মদের উচিত আগে ভাগেই নিজেদের স্কিল ডেভেলপ করা, ঠিক আছে। তো যাই হোক, আমার এই ভাতিজাও কিন্তু একটা সময় শুরু করবে যখন, তাকে এই ধরনেরই আমি গাইড করছি। সে বলতো যে সে আসলে পারবে কি না, সে যে এত টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনতেছে, সে আসলে এই জার্নিটা, এই অনলাইনে কিছু ইনকাম করতে পারবে কি না।
তো আমি তাকে একটা কথাই বলছি যে ইনকাম করতে পাও আর না পাও, তোমার তো এখন অনার্স ফার্স্ট ইয়ার, তোমার অনার্স মাস্টার শেষ করতে আরও লাগবে তোমার 7 বছর। তো ইনকাম করি পাও না পাও ওটা বড় কথা না, তুমি এই 7 বছর ধরে প্র্যাকটিস করো, অনলাইনে স্কিল ডেভেলপ করো। 7 বছরে ইনকাম করতে না পারলে অন্তত দক্ষতাগুলো অর্জন হবে, যেটা পরবর্তীতে চাকরির ক্ষেত্রে সহযোগিতা হবে। আর কি এমন তুমি তাহলে মানুষ যে 7 বছর ধরেই তুমি অনলাইনে প্র্যাকটিস করলে যে তুমি ইনকাম করতে পাবা না, তাহলে তো তুমি মানুষের আওতায় পড়ো না। যে এত হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ যখন ফ্রিল্যান্সিং করে ইনকাম করতেছে, তা 7 বছর ধরেই তুমি ট্রাই করে পারবা না? তো এই কনফিডেন্সটা রাখতে হবে, তাই না? তো ফাইনালি 7 বছর না, তো ভাতি যে প্রথমে যে মাইক্রো স্টকে কোর্স করেছিল সেখানেও সাকসেস, সেখানেও ভালো আর্ন করছে। তো বুঝতেই পারছেন সবাই যে প্রত্যেকটা সেক্টর ডে বাই ডে একটু পরিবর্তন আসে। তো তারই ধারাবাহিকতায় এখন সে ইউটিউব শুরু করছে, একদম দুর্দান্ত এখানে করে ফেলছে। আশা করছি যে আর তার পিছনে ফিরে তাকানোর খুব একটা দরকার নেই। আর ইউটিউব প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম, গত 20 বছর আগেও মানে গত 20 বছরে যা ছিল, বরং গত 20 বছর থেকে এখন আরও ভালো হয়েছে, এবং আগামী 20 বছরের কথা যদি চিন্তা করি তো আরও এর উজ্জ্বলতা রয়েছে। কারণ অডিয়েন্স ইউটিউবে আজ থেকে 20 বছর আগে আমরা বাংলাদেশ থেকে ইউটিউব ব্যবহারই করতে পারতাম না, কারণ ইন্টারনেট স্লো ছিল, সবার হাতে মোবাইল ফোন ছিল না, সবাই টেলিভিশন দেখতাম, সাদা কালো টেলিভিশন দেখতাম। আর এখন একজন দিনমজুর থেকে শুরু করে ছাত্র, শিক্ষক, মাস্টার, বাচ্চা, শিশু, বৃদ্ধ, বয়োজ্যেষ্ঠ, অসুস্থ রোগী, ভালো মানুষ, সুস্থ মানুষ, সবাই ধর্ম, কর্ম, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য সব কিছু ইউটিউব নির্ভর হয়ে গিয়েছে। আপনারা নিজেরাও একটু খেয়াল করবেন, এখন আর টেলিভিশনে মানুষ খবর দেখার জন্য টেলিভিশন অন করে না, সবাই ইউটিউব। সো ইউটিউবের অডিয়েন্স এখন সর্বোচ্চ লেভেলের, এবং আগামীতেও মানুষ ইউটিউব নির্ভরই হবে। বরং ইউটিউব তাদের যে আপগ্রেডগুলো করতেছে ডে বাই ডে, ইউটিউবে আরও অন্যান্য যে ফিচারগুলো অ্যাড করতেছে বিজনেস রিলেটেড, ই কমার্স রিলেটেড, সো ইউটিউবের জয় জয়কার আগামীতে আছেই। তো যেখানে এত ভালো হবে সেখানে আমাদের মতো ছোট ক্ষুদ্র মানুষ একটু চেষ্টা করলে আমাদেরও ঠিকই কর্মসংস্থান থাকবে। আর যেহেতু এই যে সেট আপটা হয়ে গিয়েছে, যদি এখন গাইডলাইনে কোনো ব্রেক করা না হয় তাহলে আশা করা যায় দুর্দান্ত কিছু হবে। আর এভাবে যেভাবে আর্নিং হচ্ছে, আমি তো মনে করি সারা জীবন ইউটিউব করার দরকার হবে না। তো জাস্ট এভাবে জাস্ট 2টা বছরও যদি আর্নিং করতে পারে বা আর্নিং আসতে থাকে, তাহলে এই 2 বছরে যা আর্নিং হবে সে দিয়ে তো সে সারা জীবন খাইতে পাবে, তার একটা বিধি ব্যবস্থা হবে। সে টাকা তুলে যদি এখন উড়ায় সেটা আলাদা বিষয়। আর যদি বুদ্ধিমান হয়, সে এখানকার টাকা তুলে সে পার্সোনাল যে প্রয়োজনীয়তা রয়েছে সেটা পূরণের পাশাপাশি তাকে চিন্তা করতে হবে যে ওই টাকাটা আর কোন ক্ষেত্রে বিনিয়োগ করলে সে বেটার কিছু করতে পারবে। সে চাইলে সেটা দিয়ে জমি বন্ধক নিতে পারে, জমি কিনতে পারে, হ্যাঁ, কোনো কিছুতে ইনভেস্ট করে রাখবে। যদি কখনো ইউটিউব টিউটিউব না থাকে, ধরেন দুনিয়া অন্ধকার, কোনো ইন্টারনেটে নেই, তখন যেন সেগুলো দিয়ে চলতে পারে। ঠিক আছে, এইটাই একজন ফ্রিল্যান্সারের ডিসিশন বা এই ধরনের পরিকল্পনা থাকা উচিত। তো আশা করি আমার ভাতিজা পাশেই আছে, সে আমার কথাগুলো থেকে ইন্সপায়ার হয়েছে বা এইভাবে পরামর্শগুলো কাজে লাগাবে, এবং যারা শুনলেন তারাও এইভাবে কাজে লাগান। ইনকাম মানে অনলাইনে অনেকের এই সমস্যাটাই ঘটে যে প্রথম দিকে প্রচুর ইনকাম করলে মানে পাগলা হয়ে যায়, সেই টাকা আকাশে উড়াবে না বাতাসে উড়াবে, না R15 কিনবে, মাথা নষ্ট। R15 কেনাটা জরুরি না, বরং সেই টাকাটা এমন জায়গায় বিনিয়োগ করা যাতে সেখান থেকে আরও 10টা R15 কেনা যায়। অবশ্যই শখ পূরণ করতে হবে, কিন্তু শখের আগে নিজের ব্যাকআপ প্ল্যান তৈরি করতে হবে স্ট্রংলিভাবে, যে অভাব থেকে আমরা ধীরে ধীরে আসতেছি এই পর্যন্ত, সেই অভাব যেন আর আমাদেরকে কখনোই টাচ না করে। ঠিক আছে, সেই ভিত্তিটা স্থাপন করার পর আপনি R15 কেন, পার্সোনাল জেড বিমান কিনেন, আমি অবশ্যই পরামর্শ দিব। কিন্তু শুরুতেই কয়েকটা টাকা ইনকাম করে খুশিতে একদম উড়ায় টুড়ায় দেয়, এটা ঠিক না। এটা বরং একটা মানুষকে নিঃস্ব এবং অসহায় করার জন্য অন্যতম কারণ। দেখা যাবে যে কোনো মার্কেটে বিভিন্ন ধরনের আপডেট হয়, হ্যাঁ, আগের মতো আর আসতেছে না, তখন কিন্তু ডিপ্রেশন হবে, আরে এত ইনকাম করছি এখন তো আর নাই, এখন মানে ইন্টারনেট বিল দেওয়ার টাকা নেই, এরকম ঘটনা ঘটে। তো এগুলো যাতে না ঘটে এই জন্য একটা বুদ্ধিমানের কাজ হচ্ছে টাকাগুলোকে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা, যাতে ওই ধরনের সিচুয়েশন আসলেও সেই সময়টাতে ব্যাকআপ পাওয়া যায়। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই ট্রাই করেন, সবাই পারবেন, এগুলো কঠিন কিছু না, একদম ইজি কাজ, শুধু দরকার গাইডলাইন, নিষ্ঠা। সবচেয়ে মেইন যেটা গোপন জিনিস সেটার নাম হচ্ছে জেদ বা অভাব বা তাড়না। আপনার যদি অভাব না থাকে, আপনার যদি জেদ না থাকে,
তাহলে আপনি কিছুই করতে পারবেন না। আপনাকে মানে মুখে তুলে দিলেও আপনি খাইতে পাবেন না, ঠিক আছে? আর আপনার পেটের ভিতরে যদি খিদা থাকে, আপনার ভিতরে যদি জেদ থাকে, আর আপনার সামনের ভবিষ্যৎ যদি অন্ধকার থাকে, মনে হচ্ছে যে আপনার সামনে তো ভবিষ্যৎ অন্ধকার, ঠিক আছে, যে ভিক্ষা করেও ভাত পাবো না, তাহলে ঠিকই আপনি আগাইতে পারবেন। ভালো থাকবেন সবাই। টাটা।